হাই গাইস, আজকে আমরা রিভিউ করতে চলেছি গোদরেজ এসি। ওকে, যেটা 1 মান্থ আফটার ইউজেজ। এটা হচ্ছে 5 স্টার ইনভার্টার এসি 1.5 টন। ওকে, সো রিমোটটা কিছু দিয়েছে এরকম। যারা আমার আনবক্সিং ভিডিওটা দেখেছেন, সাপোর্ট করেছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড তার জন্যই আমি এই রিভিউ ভিডিওটা নিয়ে এসেছি। তো এটা খুবই সস্তায় প্রাইস, আমি বলতে গেলে ডেকটন এসি, যেটা রিলায়েবল ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায়, সবচেয়ে সস্তা গোদরেজই আছে এখন মার্কেটে। সো আপনারা ডেফিনেটলি নিতে পারেন 1 মান্থে। আমি যেটা বলবো, এর আগে আমি এসি ইউজ করছি স্যামসাং আর লয়েডের। সো সেখানে আমি এটাকে যদি কম্পেয়ার করে দেখি, গোদরেজ এসি সত্যি খুব সুন্দর। যদিও আমার ঘরটা ছোট, মানে 11x10-এর, সেখানে কুলিং আমাকে অলওয়েজ 26-25 রাখলেই হয়ে যায়। এখন এই গরমে, আজকে ডেটে টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড 40 ডিগ্রি টেম্পারেচার। তো এই টেম্পারেচারে আমরা কুলিং পাচ্ছি 27-এ আমি দিয়ে রেখেছি। আমি আপনাকে দেখাবো যে কতটা রুমটা চিল হচ্ছে। তার জন্য আমি একটি ঘড়ি কিনে রেখেছি যেখানে টেম্পারেচার দেখায়। আর এখানে রয়েছে আপনার রিমোটটা যদি আপনি দেখেন ভালো করে, এখানে একটা খুব সুন্দর ফিচার রয়েছে আইসেন্সটা যদি অন করা হয়, তাহলে যে কোনায় আপনি ঘরে রিমোটটা রাখবেন সেখানকার টেম্পারেচারটা ক্যাচ করে সেখানকার টেম্পারেচারকে ডিজায়ার্ড টেম্পারেচার, মানে 27 আছে তো 27-এ নিয়ে আসার চেষ্টা করুন। এখন আমরা ঘড়িতে দেখি, আমি আনকাট দেখাবো আপনাদের ভিডিওটা। দেখুন এখানে আমার ঘরের টেম্পারেচার এখন কিন্তু হচ্ছে 27.7। যেহেতু আমি একটু দরজাটা খুলে রেখেছিলাম, তাই জন্য 27.7। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘরের এই কোনায় আছে, এটাও একটা কারণ। এখানে আমি আইসেন্সটা অফ করে রেখেছিলাম, আপনারা সবাই দেখেছেন। এবার আমি আইসেন্সটাকে অন করে দিলাম। ওকে, অন করে দিলাম। এবার আমরা দেখবো এখানকার টেম্পারেচারটা কত হয়। রিমোটটাকে আমরা এখানে রেখে দিলাম। ওকে, আপনারা টাইমটা দেখিয়ে নিয়েছেন ঘড়িতে। এখন টাইম আছে 2টো। সো আমাদের 27 ডিগ্রি টেম্পারেচারে আমাদের এসিটা এখন চলছে। আর নয়েজ লেভেল দেখুন, এখানে একটা ফ্যান চলছে। আপনারা ফ্যানের নয়েজটা বুঝতে পারছেন। অনেকেই নয়েজ লেভেল নিয়ে কথা বলেছেন, তাই জন্য নয়েজ লেভেলের ব্যাপারে আমি জানিয়ে দিচ্ছি। ফ্যানটা আমরা বন্ধ করব। এবার আপনি যদি এসির নয়েজটা দেখেন, দেখুন শুধু হাওয়ারই আওয়াজ, ভীষণ নমিনাল একটা নয়েজ না, প্রায় নেই বললেই চলে। রাতে ঘুমোতে আপনাদের কারো কোনো অসুবিধা হবে না। এটা 1 মান্থ চলছে এসিটা। 1 মাস আগেই আমি ভিডিও দিয়েছিলাম আনবক্সিংয়ের। সো দেখুন, এই হচ্ছে আপনাদের নয়েজ লেভেল। সো এটা খুবই সুন্দর। আর দরজাটা কিন্তু আমার অর্ধেক খোলা আছে, তার জন্য হতে পারে কিছুটা ঠান্ডা বেরিয়ে যায়, কিন্তু এরা কুলিং করে দেয় ঘরে। তো এবার আমরা বাইরের ইউনিটটা দেখাবো, তারপর ঘুরে এসে আমরা দেখবো কতটা চিল করতে পারে ওই কোনায়, যেহেতু আমরা আইসেন্সটা অন করেছি। চলুন আমরা বাইরে আউটডোর ইউনিটের নয়েজ লেভেলটা আপনাকে দেখিয়ে দিই। নয়েজটা দেখানোর আগে আমি এসিটাকে একটু কমিয়ে দেবো, কারণ অনেকেই 27-এ রাখে না। যদিও আমি বেশি চিল করি না ঘরটা, তবুও আমি একটু কমিয়ে দেবো এসিটাকে। আমি 25-এ করে তারপর বাইরে দেখাবো কতটা নয়েজ হবে। দেখুন, যদি ফ্যান একটা চলে তাহলে এসির কোনো আওয়াজ পাওয়াই যায় না, মানে একটা নর্মাল ফ্যানের থেকে অনেক আস্তে আওয়াজ হয়। এসি টেম্পারেচারটা আমরা কমিয়ে 25 করে দেবো। দেখুন 25 হয়ে গেছে। এবার আমরা বাইরের নয়েজ লেভেলটা চেক করব কতটা হচ্ছে। চলুন দেখুন, আমার আউটডোর ইউনিটটা রাস্তার ধারেই আছে, তার জন্য ধুলোও হয়। আউটডোর ইউনিটের আওয়াজ নয়েজ লেভেলটা দেখবেন 25-এ। সো বেসিক্যালি আমি যেটা বলবো, একটা এক্সস্ট ফ্যান চললে, ছোটো এক্সস্ট ফ্যান চললে যতটা আওয়াজ হয় তার থেকেও একটু কম আমি বলবো। এয়ার ফ্লোটা খুবই বেশি, গরম হাওয়া বেরোচ্ছে। আর আপনার মডেলটা দেখতে নিতে পারেন, এটা 5 স্টার গোদরেজের ইনভার্টার। দেখবেন ভ্যারিয়েবল স্পিড লেখা আছে, কম্প্রেসার টাইপ, তার মানে এটা ইনভার্টার। যেখানে এটা লেখা নেই, এটা হচ্ছে নর্মাল এসি। আর পাওয়ার কনজাম্পশন দেখতে পাচ্ছি না, কুলিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। সো নয়েজ লেভেলটা অনেকটাই কম আমি বলবো, খুব একটা বেশি নয়, নর্মাল বলা যেতে পারে।
তো বন্ধুরা নয়েজ লেভেলটা আপনারা দেখলেন, একটা মিডিয়াম সাইজের এক্সস্ট ফ্যান চললে বা চিমনি যদি আপনাদের থাকে বাড়িতে মিডিয়াম সাইজ চিমনি 60 mm, সেটা যদি 1 পয়েন্টে চলে যেরকম নয়েজ লেভেল সেরকমই নয়েজ লেভেল বাইরে হচ্ছে। সো আমার কাছে নয়েজের মাপার কোনো মেশিন নেই, ইকুইপমেন্টস নেই, তাই জন্য আমি দেখাতে পারবো না। বাট যদি ওভারঅল রিভিউর কথা বলি তাহলে ডেফিনেটলি চিলিং ইজ ভেরি গুড। কিন্তু আজকের দিনে আমি এটা বলবো, আপনার যদি 120 স্কোয়ার ফিটের ঘর হয় বা 110 স্কোয়ার ফিটের যদি ঘর হয়, যে পরিমাণে গরমটা বাইরে বেড়েছে, আপনারা 1 টন এসি না লাগে 1.5 টন লাগান। এতে আপনাদের এসির ওপর লোডটাও কম পড়বে আর এতে আপনাদের বিলটাও কম আসবে। ডেফিনেটলি এখন 5 স্টার এসি তো রেকমেন্ডেড, বাজেটের মধ্যে ডিপেন্ড করে। যদি আপনারা দিনে বেশি টাইম চালান, মানে 5-6 ঘন্টার ওপর যদি চালান, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে 5 স্টার এসি যাওয়া উচিত। ওকে, কি 8 ঘন্টা ধরে নিন, 8 ঘন্টা যদি এসি তার ওপর যদি চলে তাহলে আপনাদের 5 স্টার এসি নেওয়া উচিত অতি অবশ্যই। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনাদের যদি রুমটা 150 স্কোয়ার ফিটের ওপরে হয়, 150 স্কোয়ার ফিটে যদি ওপরে হয়, তাহলে আপনি ডেফিনেটলি 2 টন এসিতে যাবেন। কারণ এখন আমার মতে 80-90 স্কোয়ার ফিটের রুমের জন্য 1 টন এসি ঠিক আছে। তারপরে যা বাইরে গরম পড়েছে, যা বেড়েছে গরম, আনফর্চুনেটলি আমরা এত গাছপালা কেটে ফেলেছি যে টেম্পারেচার এতটাই রাইজ করে গেছে, তাই জন্য আমাদের দরকার একটু বেশি পাওয়ারের এসি। তাহলে আমাদের এসিটাও লংজিভিটি বাড়বে, কনজামটাও কম আসবে। ওকে, সো এটাতে যেটা ইউনিট কনজামশন লেখা আছে ইয়ারলি 768, যেটা 1 টন 3 স্টার এসি প্রায় ইকুইভ্যালেন্ট। 1 টন 3 স্টার এসিতে হয় 748 সামথিং, যেটা আমার এর আগেরটা ছিল লয়েডেরটা, সেটাতে যা ইউনিট কনজামশন ছিল, এটা ইউনিট কনজামশন অলমোস্ট সেম। কারণ একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে এটা মানে আপনার তাড়াতাড়ি কুলিং করে টেম্পারেচারটা কাট অফ করে দিচ্ছে। এর জন্য আমি এটা আপনারা দেখতে পারবেন, আমি দেখাবো এক্ষুনি আপনাদের। এটা স্মার্ট প্লাগে কানেক্টেড আছে। সো এখানে আমি ইউনিটটা যেটা থাকে সেটা কনজামশনটা ক্যালকুলেট করতে পারি, কত ইউনিট কনজামশন চলছে, কত ওয়াটে কারেন্টলি রান করছে, তো কত ওয়াট আছে সেটাও আমরা দেখা যায়। সো দেখে নিতে পারবেন সেটা। সেই পিকচার্সটা আমি থাম্বনেলে তো দিয়েই দিয়েছি, আপনারা দেখতে পারেন। সো বেসিক্যালি এটা যে কোনো স্মার্ট প্লাগ যদি আমার কাছে থাকে, আপনারা ডেফিনেটলি লাগিয়ে চেক করে নিতে পারেন। আমার কাছে যে স্মার্ট প্লাগটা রয়েছে সেটা হচ্ছে হ্যালোনিক্সের। এটা আমি অ্যারাউন্ড 500 রুপিস দিয়ে কিনেছিলাম। তো এটা থেকে আমি পুরো ক্যালকুলেশনটা পাই কতটা কারেন্ট আমার কনজাম করছে। সো 1 টন 3 স্টার এসি কনজামশন আর এটার কনজামশন অলমোস্ট সেম। যেহেতু এই ইনভার্টার এসিটার মধ্যে কনভার্টেবল মোডস রয়েছে, তো এখানে চাইলে আপনি এই 1.5 টনের এসিটাকে 40% পাওয়ারে, 60%, 80%, 100% আর 120% পাওয়ারে চালাতে পারেন। মানে এটাকে চাইলে আপনি 40%-এ 0.8 টার এসির পাওয়ারেও চালাতে পারেন, 1 টার এসির পাওয়ারেও চালাতে পারেন। সো ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন এটা এখন নেওয়া মানে কতটা দরকারি। কারণ গরমকালে আপনার কারেন্ট যখন খুব বেশি গরম পড়বে, তখন এটা ক্যাপাসিটি ওয়াইজ আপনার রুমটা কুল করে দেবে। আর যখন প্রয়োজন নেই, তখন এটা নিজের মতোই কম পাওয়ারে চলবে। আর এটা আপনি যদি নাও করেন, কনভার্টেবল ইউজ যদি নাও করেন, যদি আপনারা নর্মালি দেখেন অটো মোডে, তাহলে কুল মোডে, তাহলেও আপনার ওর নিজের মতোই কারেন্ট কনজামশনটা কম করে নেবে। সো এটা একটা গুড ফিচার। আর আমি রেকমেন্ড করি এটা ইউজ করবেন। তাহলে আপনার রিমোটটা যেখানে আছে সেখানে টেম্পারেচারটা সেন্স করতে পারবে। সো ফাইনালি একটু কাজে বিজি হয়ে গেছিলাম, সরি দেরিতে দেখানোর জন্য। 3:30 বাজে এখন। দেখুন এখন টেম্পারেচার কিন্তু 26 ডিগ্রি চলে এসছে। সো এই ছিল গাইজ এই এসিটার রিভিউ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত হাই টেম্পারেচারে এত সুন্দর সার্ভিস দিচ্ছে। ওকে, সো ডেফিনেটলি আমি সাজেস্ট করবো, সস্তার মধ্যে এসিটা খুবই ভালো, নিতে পারেন। আর হিউমিডিটি অনেক কমে গেছে ঘরে, তো এখন খুবই চিল ফিল হচ্ছে। ওকে, আর এই মুহূর্তে যদি বাইরের টেম্পারেচারটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে বাইরের টেম্পারেচার এখন 36 ডিগ্রি। সো এই 36 ডিগ্রির মধ্যেও যে এত সুন্দর কাজ করছে সেটা ইজ ভেরি গুড। এই হচ্ছে ব্যাপার। আজ 39 অবধি চলে গেছিলো, সেই সময়ও আমরা ভিডিও রেকর্ডিং শুরু করেছিলাম। তো ডেফিনেটলি এসি সার্ভিস ইজ ভেরি গুড। আমি যেটা বলবো ডেফিনেটলি আপনারা নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম কোনো ইনকোয়ারিজ থাকলে ডেফিনেটলি আমি যতটা পারবো আপনাদের জানাবো।
আর আপনাদের হেল্প অ্যান্ড সাপোর্ট খুবই দরকার। চ্যানেলটা প্রচণ্ড ইনিশিয়াল স্টেজে আছে, সো আপনাদের সাপোর্ট যেন একটু গ্রো করতে পারি। আমার যে যে প্রোডাক্ট আমি কিনি, যাই আমি কিনি, সবই আপনাদের দেখাই, একটা ট্রু রিভিউ দিই, যাতে আপনারা দেখতে পারেন চোখের সামনে কী হচ্ছে, কেমন প্রোডাক্ট। আমি ঠকলে যেন আপনারা না ঠকেন, আর একটু রিভিউ করে কিনি, তাদের ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করি, আর তাদের রিভিউটা আপনাদের দিই। থ্যাংক ইউ।